এক অলস যুবকের গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, জীবন বদলে যাবে। রাকিব কোনো খারাপ ছেলে ছিল না। সে কাউকে ঠকাতো না, কারো ক্ষতি করত না। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল অলসতা। সকালে ঘুম ভাঙত দেরিতে, আর ঘুম ভাঙলেও বিছানা ছাড়ত না। মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। কখন সকাল শেষ হয়ে দুপুর শুরু হতো সে নিজেও টের পেত না। তার বাবা ছিলেন একজন সাধারণ চাকরিজীবী, অল্প বেতনে সংসার চালাতেন। মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের কাজ করতেন। বাবা মা দুজনেই চাইতেন ছেলে কিছু করুক, নিজের পায়ে দাঁড়াকো। কিন্তু রাকিব শুধু বলতো, দেখা যাবে, কিছু একটা হয়ে যাবে। কলেজে ভর্তি হয়েছিল সে। শুরুতে নিয়মিত ক্লাস করত, কিন্তু কিছুদিন পর অলসতা আবার তাকে ধরে ফেলল। ক্লাসে যাওয়া কমে গেল, পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেল। পরীক্ষার আগের রাতে বই খুলে ভাবত, আজকে একটু পড়ি, কাল পুরোটা পড়ে নেব। কিন্তু কাল আর আসতো না। ফলাফল বের হলে দেখা গেল সে ফেল করেছে। প্রথমবার ফেল করায় খুব একটা কষ্ট পেল না। মনে করল সবাই তো জীবনে একবার না একবার ফেল করে। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার যখন একই ফল হলো, তখনও সে নিজেকে বদলাতে পারল না। বন্ধুরা কেউ চাকরি পাচ্ছে, কেউ নিজের ব্যবসা শুরু করছে, কেউ আবার বাইরে যাওয়ার স্বপ্ন দেখছে। আর রাকিব তখনও ঘুম, মোবাইল আর অলসতার মধ্যেই আটকে আছে। পাড়ার মানুষ কথা বলতে শুরু করলো। কেউ বলতো ছেলেটা কিছুই করে না, কেউ আবার বলতো এভাবে চললে ভবিষ্যৎ অন্ধকার। এসব কথা কানে এলেও রাকিবের ভেতরে তখনও কোনো পরিবর্তন আসেনি। সে ভাবত সবাই বাড়িয়ে বলে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে গেল, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন কিছুদিন কাজ করা যাবে না, বিশ্রাম দরকার। বাবার মুখে চিন্তার ছাপ, মায়ের চোখে ভয় আর অশ্রু। সংসারের আয়ের একমাত্র ভরসা আপাতত বন্ধ। সেদিন রাকিব প্রথমবার সত্যিকারের ভয় পেল। সে বুঝতে পারল এই পরিবারে তার কোনো অবদান নেই। প্রয়োজনের সময় সে কিছুই করতে পারছে না। নিজের ওপর প্রচণ্ড রাগ হলো তার। পরের কয়েকদিন সে কাজ খুঁজতে বের হলো। দোকানে গেল, অফিসে গেল, কিন্তু সব জায়গায় একই প্রশ্ন, কি কাজ জানো? সে কোনো উত্তর দিতে পারল না। অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই। একের পর এক জায়গা থেকে ফিরতে ফিরতে তার মাথা নিচু হয়ে গেল। সেদিন রাতে ঘুম এলো না। মোবাইল হাতে নিয়েও আর আনন্দ পেল না। সে নিজের সঙ্গে নিজেই কথা বলল। বুঝতে পারল তার জীবনের সমস্যার মূল কারণ ভাগ্য নয়, দারিদ্র্য নয়, অলসতা। সে যদি এতদিন সময় নষ্ট না করত, আজ হয়তো কিছু করার মতো অবস্থায় থাকত। পরদিন সকালে অ্যালার্ম দিয়ে সে ঘুম থেকে উঠল। মা অবাক হয়ে তাকালেন। রাকিব বলল, আজ থেকে আমি বদলানোর চেষ্টা করব। কথাটা সহজ ছিল, কিন্তু সিদ্ধান্তটা ছিল কঠিন। সে ঠিক করল একদিনে জীবন বদলাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলানো সম্ভব। প্রথমে ঘুমের সময় ঠিক করল, তারপর মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনল। ইউটিউবে অকারণ ভিডিও না দেখে শেখার ভিডিও দেখতে শুরু করল। সে খুঁজে দেখল কোনো কাজ শিখলে ঘরে বসে আয় করা যায়। অনেক ভেবে ভিডিও এডিটিং শেখার সিদ্ধান্ত নিল। প্রথম কয়েকদিন কিছুই বুঝতে পারছিল না। ভুল হচ্ছিল, বিরক্ত লাগছিল। আগের মতো অলস মন বলছিল, ছেড়ে দে, তুই পারবি না। কিন্তু এবার সে কথা শোনেনি। প্রতিদিন নির্দিষ্ট সময় বসে সে শিখতে লাগলো। ধীরে ধীরে কাজের ধারণা পরিষ্কার হতে শুরু করলো। কয়েক মাস পর সে অনলাইনে ছোট একটা কাজ পেল। পারিশ্রমিক খুব বেশি না, মাত্র কয়েকশো টাকা। কিন্তু সেই টাকাটা তার কাছে অমূল্য মনে হলো। প্রথম আয়ের টাকা সে মায়ের হাতে তুলে দিল। মা কিছু বললেন না, শুধু চোখের জল মুছলেন। সেই মুহূর্তে রাকিব বুঝল এতদিনের অলসতা তাকে কত কিছু থেকে দূরে রেখেছিল। এরপর সে আর থামেনি। প্রতিদিন কাজ শিখেছে, কাজ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ বাড়ল, আয়ও বাড়ল। বাবার চিকিৎসার খরচ সে দিতে পারল। সংসারের দায়িত্ব ধীরে ধীরে সে নিজের কাঁধে নিল। 1 বছর আগের রাকিব আর এখনকার রাকিব এক নয়। আগে যে ছেলে সারাদিন ঘুমাত, আজ সে ভোরে উঠে কাজ শুরু করে। আগে যে ছেলে ভবিষ্যৎ নিয়ে ভাবত না, আজ সে পরিকল্পনা করে। পাড়ার মানুষ অবাক হয়ে তাকায়। কেউ কেউ বলে, ছেলেটা বদলে গেছে। রাকিব শুধু মনে মনে হাসে। সে জানে বদলটা কোনো ম্যাজিক নয়, বদলটা এসেছে একটাই জায়গা থেকে, অলসতা ছেড়ে পরিশ্রম করার সিদ্ধান্ত থেকে। রাকিব বুঝে গেছে জীবন কাউকে কিছু বিনা কারণে দেয় না। আজ পরিশ্রম করলে কাল ফল পাওয়া যায়, আর আজ যদি অলস থাকা যায় তাহলে ভবিষ্যৎ অলস হয়ে যায়। এই গল্প শুধু রাকিবের নয়, এই গল্প সেই সব মানুষের যারা অলসতার কারণে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। আর যারা একদিন সাহস করে অলসতাকে ছেড়ে দেয়, তাদের জীবন সত্যিই বদলে যায়। এমন বাস্তব জীবনের মোটিভেশনাল গল্প পেতে স্টোরি রাইজ বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার জীবন বদলে দেবে।